যে রাধে যে রাধা মাধব। হে ভক্তমণ্ডলী, কৃষ্ণ অনুরাগ আসতে মা গৌর অনুরাগে, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আহত অনাহত অভ্যাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের, আমার গৌর নিতায়ের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠতা। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ। রাধে রাধে। পরিশেষে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণদাসী ও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায় তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। যে রাধা, তবে মা আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে নিতাই বলে কাঁদতে পারে না, গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, হরি বল হরি বল। সে কেমন করে আপনাদের মতো ভক্তদের সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বোগার সমুদ্রবদ্ধ, সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গৌর গোবিন্দের লীলার কথা। নিতাই গৌর সীতানাথ পরমানন্দে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিজীবের দুর্দশাকে দর্শন করে, কলিজীবের এই দুঃখ হেরি, কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করি, যিনি যমুনা তট বিহারী। সামনে মা বড্ড গল্প হচ্ছে, কিন্তু এই মাদুরকে একটু দেখে দিন তো, আমার দিকে তাকা। যে রাধে, যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসে নর্তনকারী সেই গৌধরী শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি। বলে একবার বলো তোমরা গৌর হরি।
কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব? বলছে কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগী রথি তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন যে দুর্দশাটা হবে, বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে। রাধে রাধে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কেন? দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সে সময় আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। তাই তিনি এসেছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর জন্য তিনি আসতে বাধ্য হয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। সেই বস্তুটা কি বা জিনিসটা কি? নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম? যে নাম কখনো কোনো সময় কোনো দিনও অর্পিত হয়নি। অনার্পিত চরিঞ্চলাপ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়ংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতুব সচিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। রাধে রাধে। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, ওটা অন্য হয়ে গেছে। যে রাধে, যে রাধা মাধব, যে রাধে। একটা মানুষ, একটা পশুর সঙ্গে আমার মানুষের কোনো তফাতই রইল না। আমি মানুষ বলে যা পরিচয়টুকু দেব, এর জায়গাটুকুই রাখলাম না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলুন। কুকুরও খাই দায় ঘুমায়, মানুষও খাই দায় ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না?
সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা অন্তত আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যায় না। হরি বল হরি বল। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে নার জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে রাজপ্রসাদ পেয়ে রাজভোগ পেয়ে বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন মা, জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো? বলুন, দেখছেন তো? দেখাচ্ছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না, কিন্তু এখান থেকে তো জুড়াতে গেলে একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার এই ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই গৌর হরি তাই সুরধ্বনি তীরে আমার মহাপ্রভু আজ হরি নামের খেলা খেলছে। খেলো এ বিনোদ খেলা, আমার সুরধ্বনি তীরে খেলা নদ খেলা খেলা সুরধুনি খেলা নদ খেলা তাই গৌর হরি বল। সুরধুনি
যত সহচরে আর হরি হরি বলি নাচে যত সহচরে। বলি ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে। সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে। সহচর সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে। সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে। ধর্ম আলাদা ওই তো আমার গোড়াই নাচে আরে সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়াই নাচে। আমার নিতাই নাচে পাছে পাছে বলি গৌরে ঢলে হরি হরি বলে ওই তো আমার গোড়া নাচে হরি বল হরি বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে